আমাদের হয়তো অনেকেরই ভারতের যে রাজ্যগুলো আছে, রাজ্যগুলো সম্পর্কে আইডিয়া আছে। বা অনেকে হয়তো ভারতের রাজ্যগুলো সম্পর্কে জানি, কিন্তু ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে সেগুলো আমরা জানি না। বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো জানলেও তার রাজধানীগুলো জানি না। বা অনেকে হয়তো রাজধানী হয়তো জানি, কিন্তু এগুলো ভারতের কোথায় কোথায় অবস্থিত সেগুলো সম্পর্কে কিন্তু আমরা ঠিকঠাক জানি না। তাহলে আজকে আমরা এই একটা ভিডিওতে আলোচনা করব ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এবং তার রাজধানীগুলো। তো ভারতের প্রথম যে কেন্দ্রশাসিত অঞ্চলটা আছে সেটা হচ্ছে চণ্ডীগড়। তো আমরা ম্যাপে এবার দেখবো চণ্ডীগড় কোথায় অবস্থিত আর চণ্ডীগড়ের রাজধানী কি। চণ্ডীগড়টা ঠিক আমাদের এই পাঞ্জাবের এই পোর্শনটাতে অবস্থিত, আর এই চণ্ডীগড়ের রাজধানী হচ্ছে চণ্ডীগড়ই। দ্বিতীয় আছে দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা ঠিক আমাদের এই পোর্শনটাতে অবস্থিত। এখানে আমি এগুলো লিখেছি বলে আমি দেখাতে পারছি না। এই পোর্শনটাতে আমাদের আন্দামান নিকোবর অবস্থিত। আর এর যে রাজধানী, রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। এরপরে আমাদের তৃতীয় যে কেন্দ্রশাসিত অঞ্চলটা আছে দিল্লি। দিল্লিটা ঠিক এইরকম জায়গাতে অবস্থিত। আর এই দিল্লির কেন্দ্রশাসিত যে অঞ্চল, এর রাজধানী হচ্ছে নতুন দিল্লি। ৪ নম্বর আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চলটি আছে সেটা হচ্ছে দেখো দাদর নগর হাভেলি। এটা ঠিক এই মহারাষ্ট্রের পাশ করে এখানে অবস্থিত। গুজরাট আর মহারাষ্ট্রের এই যে এই পোর্শনটা পাশে যে এখানে অবস্থিত। এর যে রাজধানী, রাজধানী হচ্ছে সিলভাসা। এরপরে আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চলটা আছে এটা দেখো লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপটাও ঠিক এই জায়গাতে অবস্থিত। আমি এখানে লিখেছি বলে ম্যাপে এটা দেখাতে পারছি না ঠিকভাবে। ঠিক এইখানে অবস্থিত। আর এই লাক্ষাদ্বীপের রাজধানী কিন্তু কাভারাত্রি। এরপরে ৬ নম্বরে যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে এটা হচ্ছে পন্ডিচেরি। পন্ডিচেরিটা আমাকে এই দক্ষিণ ভারতে আসতে হবে। ঠিক এইখানটাতে অবস্থিত হচ্ছে আমাদের। চেন্নাই তো জানো, চেন্নাই একটু উপরের দিকে অবস্থিত। চেন্নাই থেকে একটু নিচের দিকে গেলেই কিন্তু তোমরা এই পন্ডিচেরি পাবে। আর এই পন্ডিচেরির রাজধানী কিন্তু পন্ডিচেরি। নেক্সট ৭ নম্বর যেটা আছে জম্মু কাশ্মীর। এই পাঞ্জাবের উপরের যে জায়গাটা, এইখানটা হচ্ছে আমাদের এই জম্মু কাশ্মীর অবস্থিত। আর এখানে রাজধানী হচ্ছে কিন্তু শ্রীনগর। এরপরে আমরা ৮ নম্বর যেটা যাবো সেটা হচ্ছে লাদাখ, একদম উত্তর ভারতে। এই যে পুরো বাকিটা জায়গা এটা পুরো লাদাখ। আর এই লাদাখের রাজধানী হচ্ছে লেহ। তাহলে এবার আমরা এক নজরে প্রত্যেকটা লোকেশন একবারে দেখে নিচ্ছি শর্টকাটে। চণ্ডীগড় এখানে অবস্থিত পাঞ্জাবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ঠিক এই যে বঙ্গোপসাগরের মাঝখানে অবস্থিত। আর দিল্লি ৩ নম্বরে ঠিক এইখানটাতে অবস্থিত দিল্লি। তারপর আছে দাদর নগর হাভেলি, এটা ঠিক এই পশ্চিম ভারতের এখানটা। তারপরে কি আছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপটা এই যে এখানে আরব সাগরের এই যে ভেতরে অবস্থিত। পন্ডিচেরি, পন্ডিচেরি আমাদের এই যে দক্ষিণ ভারতের লোকেশন। আর কি আছে জম্মু কাশ্মীর, একদম উত্তর ভারতে পাঞ্জাবের উপরে। আর শেষে আছে লাদাখ, এইখানে অবস্থিত। এই ধরনের ভারতের যে ছোট ছোট অংশ, এই ছোট ছোট অংশ যদি তোমাদের জানতে হয় তাহলে আমাদের এই বিষয়ের উপরে টপিকস এর উপরে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। চ্যানেলটার নাম হচ্ছে অল ইউ নিড, অর্থাৎ এটার বাংলা কথা হচ্ছে যেটা তোমার প্রয়োজন। এটা লিখে একটা ফোন নম্বর লিখতে হবে 9564832096। এখানে যদি লেখো তাহলে এই যে ভারতের ভূগোলের ছোট ছোট ভিডিও বা বড় ভিডিও এখানে পাবে। আর এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে।